তো গত পর্বে আমরা এই পর্যন্ত করেছিলাম মার্জ টু এইচডিআর প্রো। তো এবার আমরা কিভাবে এই পাঁচটি ইমেজের কম্বিনেশনের এই ইমেজটিকে আরও কাস্টমাইজ করতে পারি এই এইচডিআর প্রো অপশন দিয়ে। এখানে দেখুন পাঁচটি ইমেজ রয়েছে যেটি আমরা গত পর্বে আমরা দেখেছিলাম। তো এবার আমরা প্রথমেই দেখব রিমুভ ঘোস্ট নামে একটি অপশন। এটি আপনি তখনই চেক দিবেন যখন আপনি ট্রাইপড ছাড়া ইমেজ দিবেন এবং ক্যামেরা দিয়ে পাঁচটি ভিন্ন ভিন্ন এক্সপোজারে ছবি তুলবেন। তো এখানে আমরা যেহেতু সেটি করছি না, তাই আমরা এটি আনচেকই রাখছি। তো এখানে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে ডিটেল ভ্যালু বাড়িয়ে 200 দিব। এরপর আমরা যেটা করব এখানে রেডিয়াস ভ্যালু বাড়িয়ে দিব। এখানে দেখুন বেশ এটি ন্যাচারাল মনে হচ্ছে না, তাই আমরা এখানে রেডিয়াস ভ্যালু বাড়িয়ে 100 দেই। স্ট্রেংথ ভ্যালু আমরা বাড়িয়ে দিব। এটি যেহেতু অনেক বড় ইমেজ তাই কাজ করতে একটু সময় লাগতে পারে। এরপর আমরা যেটা করব এখানে এজ স্মুথনেস নামে একটি অপশন পাবো। এটি করলে দেখবেন এখানে এজগুলো আরও বেশি স্মুথ হয়ে যাবে। তো এটি চেক করে দিবেন। এটি চেক করার পর আমরা এরকম অপশনটি দেখতে পাবো। আমরা এটিকে একটু জুম আউট করতে পারি। তো তারপর এখানে আমরা গামা ভ্যালু বাড়িয়ে দিব। এখানে ওয়ান ওয়ান পয়েন্টে আমার মনে হয় ঠিকই রয়েছে, তাই এটি আর বাড়ানোর দরকার নেই। তবে এক্সপোজার আমরা কমিয়ে 1 পয়েন্ট কমাতে পারি। এটি একটু এক্সপোজার কমে গেল, এটি আরও ন্যাচারাল মনে হচ্ছে। এরপরে এখানে অ্যাডভান্স ট্যাবে আমরা শ্যাডো এখানে বাড়িয়ে 50% দেই। হাইলাইট আমরা -50% এবং ভাইব্রেন্স অবশ্যই আমরা এখানে এটি বাড়াবো, এটি বেশ ইম্পর্টেন্ট। এখানে 25% ভাইব্রেন্স এবং স্যাচুরেশন 20%। ওকে। এবং ফাইনালি আমরা কার্ভ, এখানে আমরা কার্ভটি একটু বাড়িয়ে দিতে পারি। এই আইকনে ক্লিক করে আমরা শিফট আপ অ্যারো কি যদি চাপি তাহলে এখানে আউটপুট ভ্যালু 59 হবে। এখানে আমরা 58 বা 55ও দিতে পারি, বা এটি দিয়ে আমরা ফাইনালি আমরা আমাদের এইচডিআর ইমেজের কাস্টমাইজেশন শেষ করলাম। এটিকে আমরা এই প্রিসেটটিকে আমরা ইচ্ছা করলে সেভ করতে পারি। তবে এখান থেকে যে সেভ প্রিসেট করলে আমরা পরবর্তীতে এই ইমেজ ওপেন করে আমরা আবার এই প্রিসেটটি ইউজ করতে পারবো। যাই হোক, এটি এখান থেকে গিয়ে আপনি সেভ করে নিতে পারেন এবং পরবর্তীতে আবার লোড প্রিসেট দিয়ে সেভ করতে ওপেন করতে পারেন। যাই হোক, আমি এখানে ওকে দিলাম। যেহেতু এটি পাঁচটি ইমেজকে মার্জ করছে তাই কিছুক্ষণ সময় লাগবে। এটি দেখুন মার্জ টু এইচডিআর কনভার্ট হচ্ছে। তো এটি কনভার্ট হওয়ার পর এখানে দেখুন এটি ওপেন হচ্ছে। আগেই বললাম এখানে এটি বেশ হাই রেজলিউশন ইমেজ, যার কারণে ফটোশপে এটি কনভার্ট করতে কিছুক্ষণ সময় লাগবে এবং এটি আপনার কম্পিউটারের উপর ডিপেন্ড করবে। তো এখানে দেখুন এটি কিন্তু কনভার্ট হয়ে গেল। তো এটিও মোটামুটি কিন্তু বেশ চমৎকার ইফেক্ট চলে এসেছে। তবে তারপর আমরা কিছু অ্যাডজাস্টমেন্ট তৈরি করব। এটি করার জন্য প্রথমে স্মার্ট অবজেক্ট করতে হবে। তবে আরেকটি বিষয় সেটি হচ্ছে এটি যেহেতু অনেক বড় ইমেজ, তাই এখন আমরা বিভিন্ন ফিল্টার যখন অ্যাপ্লাই করবো এটি বেশ সময় নেবে। তো এটি কমার জন্য, সময় যেন কম হয়, সেজন্য আমরা আরেকটি যেটা কাজ করতে পারি সেটা হচ্ছে ইমেজ মেনুতে গিয়ে মোড, এখানে 8 বিট চ্যানেলটি দিয়ে দিতে পারি। যদিও এটি 8 বিট দিলাম কারণ এটি অলরেডি এই এইচডিআর ইমেজে কনভার্ট করা হয়ে গেছে, তাই এটি ইমেজ কোয়ালিটি আর নষ্ট হবে না। কিন্তু এখন এটি আরও অনেক সহজেই ফিল্টার অ্যাপ্লাই করা যাবে। তো এটি রাইট ক্লিক করে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তারপর ফিল্টার, এখানে শার্পেন, স্মার্ট শার্পেন এই অপশনটি আমরা ক্লিক করব। এই অপশনটি আসার পর এখানে আমরা 250 এই ভ্যালুটি দিব। তো এখানে আমরা অ্যামাউন্ট ভ্যালু 250 দিব এবং রেডিয়াস ভ্যালু 3 দিব। এখানে রিমুভ লেন্স ব্লার এটি আমরা সিলেক্ট করে দিব। তারপর আমরা ওকে দিই। ইমেজটি এখানে স্মার্ট শার্পেন এই ফিল্টারটি এখানে অ্যাপ্লাই হচ্ছে, কিছুক্ষণ সময় লাগবে। তো এটি আমরা কনভার্ট করার পর স্মার্ট শার্পেন অ্যাপ্লাই করার পর এখানে আমরা এই আইকনে ডাবল ক্লিক করব। এটি বেশ হাই রেজলিউশন ইমেজ, যার কারণে এটি ওপেন হতে বেশ সময় লাগে। এটি ওপেন হওয়ার পর এখান থেকে আমরা মোডে নর্মাল থেকে আমরা লুমিনোসিটি সিলেক্ট করে দিব, কারণ এটি শুধুমাত্র এই শার্পান এই ইফেক্টটি লুমিনোসিটিতেই অ্যাপ্লাই হবে। তারপর ওকে দেই। এবার আমরা যেটি করব সেটা হচ্ছে এখান থেকে আমরা লেভেল এই কমান্ডটি নিয়ে আসব। এটিকে আমরা 15 ভ্যালু দেই এবং মিড টোনের ভ্যালুটি আমরা 1.2 দিই। আমরা দেখতেই পাচ্ছি বেশ চমৎকার ইফেক্ট চলে এসেছে। এবার ফাইনালি আমরা যেই কাজটি করব সেটা হচ্ছে হিউ অ্যান্ড স্যাচুরেশন এই কমান্ডটি ইউজ করব। তো এখানে আমরা এই হ্যান্ড টুল এই অপশনটি মাস্টারে আমরা এখানে ক্লিক করব যাতে ওই কালারটি শুধুমাত্র চেঞ্জ হয়।
তো এখানে আমরা সিলেক্ট করে এটি আমরা ডান দিকে সরিয়ে আমরা স্যাচুরেশন ভ্যালু অ্যাবাউট 35 ভ্যালু দেই। এটি করার কারণ হচ্ছে এখানে দেখুন সিলেক্ট করার পর এটি ইউলো কালারটি সিলেক্ট হয়েছে এবং এটি ইউলো কালারটিকে আরও সুন্দর ইফেক্ট দিয়েছে। তো আমরা এটির হিউ ভ্যালুও চেঞ্জ করব। এটি করার জন্য আমরা এখানে কন্ট্রোল চেপে যদি আমরা এটি কমাই তাহলে শুধুমাত্র হিউ ভ্যালুটি চেঞ্জ হবে, স্যাচুরেশন ভ্যালুটি চেঞ্জ হবে না। তো আমরা এটি করলাম। এবার আমরা দেখতে পাচ্ছি বেশ চমৎকার একটি ইউলো ইফেক্ট চলে এসেছে এবং ফাইনালি আমরা এই ব্লু এখানে আমরা কিছু কারেকশন করব। এটির আমরা স্যাচুরেশন কমিয়ে অ্যাবাউট এটি কমিয়ে আমরা একটু ড্রামাটিক ইফেক্ট দেই, এটি আমরা 30 ভ্যালু দেই। তারপর আমরা কন্ট্রোল চেপে আমরা হিউ একটু চেঞ্জ করতে পারি। হয়ে গেল আমাদের ফাইনাল ইমেজ। আমরা এটিকে এবার এফ চেপে আমরা ফুল স্ক্রিন করি। দেখুন এখানে বেশ চমৎকার একটি এইচডিআর ইমেজ তৈরি হয়ে গেল এবং এভাবে আপনি খুব সহজেই আপনি যে কোনো ইমেজকে কনভার্ট করে এইচডিআর ইমেজে রূপান্তর করতে পারেন। সেক্ষেত্রে এইচডিআর ইমেজ করার জন্য সাধারণত ন্যাচারাল ইমেজগুলো করা হয়। তো এভাবে আপনি খুব সহজেই ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুলে বা আপনার নর্মাল ক্যামেরা দিয়েও 5টি ইমেজ তৈরি করে এইচডিআর ইমেজ তৈরি করতে পারেন। আশা করি এইচডিআর ইমেজ নিয়ে আপনাদের পরিপূর্ণ ধারণা হয়েছে। ধন্যবাদ।